নমস্কার বন্ধুরা, আজকের টাইটেলটা দেখে বুঝতেই পারছো, নেতা। এটা বলতে এবং শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল বন্ধুরা। আজকালকার যুগে একজন ভালো নেতা, ভালো মানসিকতার কথা বলছি, যাদের চিন্তা ভাবনা ভালো মানুষের জন্য এরম নেই কেউ। এখন শুধু নিজের ভালো কি করে হবে সেই চিন্তা করে। আগে অনেক ছিল, ভালো ভালো নেতা ছিল, যে মানুষের কথা চিন্তা করতো, দেশের কথা চিন্তা করতো। এখন দেশ ভাড়মে যায়, পাবলিক ভাড়মে যায়, আগে নিজের তো হোক। কি কিছু ভুল বলছি? তাহলে এইবার সেটাতেও আমার অতটাও প্রবলেম নেই, অতটাও কষ্ট লাগে না। কোন জায়গাটা কষ্ট লাগে বলো তো বন্ধুরা? কষ্ট এইখানটাতেই লাগে, যখন মারামারি খুনাখুনি করতে 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 ইয়াং ছেলেমেয়েরা মরে মরে পর্যন্ত যায়। হাত পা ভাঙা তো, মাথা ফাটা তো দূরের কথা, মরেও যায়। কিছু ভুল বলছি, পানির কথা বলছি আমি। তুমি খবর করো, প্রত্যেক দিন দেখতে পারবে, আর ভোটের সময় তো আরও বেশি দেখতে পারবে। নিশ্চয়ই আমি বানিয়ে মিথ্যা কথা বলছি না, তোমাদের যারা শুভ বুদ্ধি সম্পন্ন লোক আছো। তা আমার কথা হচ্ছে সেইখানটাতে বন্ধুরা, এই জায়গাটাতে হচ্ছে গিয়ে একটা 20 বছরের ছেলে, একটা 25 বছরের ছেলে, একটা 30 বছরের, 40 বছরের ছেলে, তার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, ছোট ছোট বাচ্চা আছে, তার বউ আছে, সে প্রাণ হারিয়ে যাচ্ছে। যায় তো, ডেইলি যায়। কিন্তু একটা খুব তিক্ত শক্ত, যেই নেতার জন্য, যেই পার্টির জন্য যাচ্ছে না, সেই নেতা বহাল তো বিয়েতে রয়েছে, একদম আরামসে রয়েছে। এসে সেক্রেটারি বলছে, স্যার আপনার ওই যে পার্টিতে ঝান্ডা নিতে ওরা আজকে মরে গেছে। হ্যাঁ চুকার, জাস্ট চিল এখন, হাঁটা, পরে পরে আয়, পরে বল। আবার দুদিন পরে, 2 ঘন্টা পরে বললো, ও হ্যাঁ আচ্ছা মরে গেছে না, চল তাহলে ওর বাড়িতে যাই, মারা ফারা পড়ায় সম্বর্ধনা করি। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ আওয়ার লিডার্স। বহুত সাংঘাতিক। পাবলিককে শুধু বোকা বানিয়ে যাচ্ছে, শুধু বোকা বানিয়ে যাচ্ছে, আর কিচ্ছু না, শুধু বোকা বানিয়ে যাচ্ছে। তোমরা যে দেখো না, 24 ঘন্টা যে মিডিয়া দেখানো হয়, খবরের চ্যানেলগুলোতে যেসব দেখানো হয়, এই নেতার সাথে ওই নেতা ঝামেলা করছে, এই নেতার সাথে ওই নেতা মারামারি করছে, একে জি দিচ্ছে তো একে জি দিচ্ছে, এইগুলো দেখাওয়া পাবলিককে বোকা বানানোর জন্য, আর কিচ্ছু না। সব তলায় তলায় সেটিং, যত নেতা আছে। হ্যাঁ, মনে হচ্ছে না কিরম উল্টাপাল্টা কথা বলছে দাদা? একদম না, একদম ঠিক কথা বলছে। যদি তোমরা ঠিক মতন একটু খোঁজ নিতে পারো, ঠিক মতন যদি কারো এটা সত্যি জানার বিষয় থাকে, একটু খোঁজ নেবে। তাদের যে ছেলেপেলেরা থাকে না, নেতাদের ছেলেপেলেরা থাকে, সব দেখবে বিদেশে এক স্কুলেই পড়াশোনা করে। বোঝাতে পারলাম কি পারলাম না? তাদের নেতারা একই, তাদের ছেলেপেলেরা, ধরো কেউ একজন তৃণমূলের নেতা, কেউ একজন বিজেপির নেতা, ঠিক আছে, তারা সারাক্ষণ গালাগাল দিচ্ছে, মারামারি দিচ্ছে, পাবলিককে কী দেখাচ্ছে, ভাই মারামারি হচ্ছে, তোমাদের জন্য মারামারি করছি। এদিকে তার ছেলেপেলেরা একই স্কুলে পড়ে, তারা একই সাথে চিল করে, ভাষণ দিয়ে মিডিয়ার সামনে মিলিয়ে মারামারি কোনাকুনি করে দিল, তারপরে গিয়ে চিল করছে। চিল মানে তো আশা করি বেশি ডিটেলসে, মানে বুঝতেই তো পারছো, অনেক রেস্ট্রিকশন থাকে, মানে ঠান্ডা ঘরে সময় কাটাচ্ছে। এবার বুঝে নাও, সমাজদারকে ইশারাকে। আমি আর ডিটেলসে দিতে পারছি না, কারণ আমি অত নিচু হতেও পারি না, অত ছ্যাঁচড়া হতেও পারি না। হ্যাঁ, দুই পার্টির নেতা আধ ঘন্টা আগেই গালাগালি দিল দুজন, আর আধ ঘন্টা পরে গিয়ে ঠান্ডা ঘরে এসিতে বুঝে নাও, দুজন মিলে। এবার বুঝে নাও, দিস ইজ দ্য ক্যারেক্টার। শুধু মানুষকে বোকা বানাচ্ছে। আমার তাতেও প্রবলেম নেই, কোনো জায়গাতেই আমার প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে সেইখানেই যে তাদের কথায় উত্তেজিত হয়ে গিয়ে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। এই দেখে নেবো, গিয়ে মারামারি হচ্ছে, দুমদাম, এর মাথায় বাঁশ মারছে, এই মাথায় ইসে মারছে। আরে কবে বুঝবি রে পাগলা? তোদেরকে বোকা বানাচ্ছে, ইউজ করছে, ব্যবহার করছে, তোদেরকে বোকা বানিয়ে যাচ্ছে। কবে বুঝবি? তোদের প্রাণ যাচ্ছে, কিছু যায় আসে না, যায় আসে তোর বাচ্চার, তোর মার, তোর বউয়ের। আর ওরা যাচ্ছে, তোকে যখন খুন করা হচ্ছে, ফাঁসিতে ঝুলি দেওয়া হচ্ছে, তখন ওরা ঠান্ডা করে এসিতে বললো তারারা। কি এম আই রাইট? আর এম আই রাইট? ফ্ল্যাটে কি পাওয়া যাচ্ছে এক একটা, দেখতেই তো পাচ্ছ।
যে কোনো জায়গায় আমাদের দেশে, আমি বাইরের কথা বলছি না, বাইরের ইসেতে যাচ্ছি না, আমাদের দেশের কথাই বলছি, শুধু আমাদের রাজ্যে না, এটা কিন্তু কেউ অন্য মাইন্ডে নেবে না যে আমাদের রাজ্যে, প্রত্যেকটা রাজ্যে, অনেক রাজ্যে দেখা যাচ্ছে এরকম পোল বেরিয়ে, বিড়াল ঝুলির থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে। কিছুদিন আগে ঝাড়খণ্ডেও দেখা গেছে বস্তা বস্তা টাকা বেরাচ্ছে। এইটাই হচ্ছে রিয়েলিটি। আমরা মরে যাচ্ছি মারামারি করে করে, আর ওরা জাস্ট চিল চিল। ঠিক আছে, এটা বোঝো। জান হ্যাঁ তো জাহান হ্যাঁ, এখনো টাইম আছে, জীবন থাকতে বুঝে যাও। যারা মরে গেছে তাদের তো কথা বাদই দাও, যারা মরণই, ধরো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, চোখ ভেঙে গেছে, তারা এখনো বুঝে যাও যে জীবনটা আছে, কাদের জন্য লড়ছি। আরে লড়ো তো লড়ো। আমি নিজে যদি আজকে থাকতাম সেই যুগে, ব্রিটিশদের যুগে, ধরো আমি এটা মিথ্যা কথাই বলছি, ধরো বাড়িয়েই বলছি, কিন্তু বলছি তো, ধরো মিথ্যা, আমি তো জানি আমি কিরকম, আমি চোর না সাধু সব মানুষ নিজেরা নিজেকে জানে। আমি নিজেকে বলছি, যদি আজকে ব্রিটিশদের আমলে থাকতাম, আমি নেতাজি দলে থাকতাম, আমি ভগৎ সিং এর টিমে থাকতাম। থাকো তো থাকো, সেরকম নেতার টিমে থাকো। একটু নিজেকে কোশ্চেন করো যে কোন নেতার জন্য লড়ছো। যে নেতার জন্য লড়ছো জাস্ট চিল চিল, বুঝতে পারছো তো? একদম মার গুরুটি, একবারে পেনাল্টিতে গোল। একটু জাগো, একটু সম্বিত ফেরাও, একটু বোঝাচ্ছ আমি প্রচুর লড়ছি তোমাদের জন্য। আর পারলে আমাকে প্রচুর হারে শেয়ার করো, প্রচুর হারে শেয়ার করো, কারণ সবই জানো আমার সব কী কী ঘটছে আমার সাথে। ঠিক আছে, চলো, ধন্যবাদ, আসছি।